প্রিয় অডিয়েন্স, শুভ সন্ধ্যা। এমন একটি বিশেষ মুহূর্ত আপনাদের সাথে কাটানোর সুযোগ পেয়ে আমি এক ভিন্ন মাত্রার আনন্দ উপভোগ করছি। আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা বাস্তবে পাননি? আপনার কি কখনো এমন মনে হয়েছে আপনার স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে? কেমন লাগছে এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে? একটু হতাশ, তাই না? এই প্রশ্নটি আমাদেরকে গভীর সত্যের দিকে নিয়ে যায়। আসুন একটি গল্প বলি। জানেন, আমি একবার একটি স্বপ্ন দেখেছিলাম আমি বিশ্বের সেরা পাবলিক স্পিকার হব। কিন্তু বাস্তবে আমার প্রথম বক্তৃতায় আমার গলা কাঁপছিল, আর শ্রোতারা ভাবছিল এ লোক কি বক্তৃতা দিচ্ছে নাকি ভয় পেয়েছে। আমাদের জীবনে এমন ঘটনা সবারই থাকে যা আমাদের প্রত্যাশার প্রাপ্তির মাঝে ব্যবধান বা দেয়াল হয়ে দাঁড়ায়। তারপরও আমরা স্বপ্ন দেখি, আমাদের আশা আকাঙ্ক্ষার শেষ থাকে না। চলুন আজ এই প্রত্যাশার প্রাপ্তির ব্যবধান কমানোর একটা রহস্য আছে, সেটা আবিষ্কার করি। একজন প্রজ্ঞাবান ব্যক্তির কথা শুনি। জনাব আলম গাছার বলেছেন, সফলতার জন্য আপনি আপনার প্রত্যাশার প্রাপ্তির ব্যবধানকে শূন্য করুন। এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, তাকে বাস্তবে রূপ দিতে হবে। কিন্তু কিভাবে আমরা এই ব্যবধান কমাতে পারি? আসুন গভীরে গিয়ে এর উত্তর খুঁজি। এক গবেষণায় দেখা গেছে, যারা তাদের লক্ষ্য লিখে রাখে এবং নিয়মিত পর্যালোচনা করে তারা শতকরা 42 ভাগ বেশি সম্ভাবনাময় সফল হয়। কেন? কারণ তারা তাদের প্রত্যাশাকে স্পষ্ট করে এবং তা ছোট ছোট ধাপে ভাগ করে বাস্তবে পৌঁছে যায়। এটা কোনো রকেট সায়েন্স নয় বন্ধুরা, এটা একটা সিস্টেম। এই তথ্য আমাদের পথ দেখায়, কিন্তু শুধু তথ্য নয়, আমাদের প্রেরণা দরকার আছে। আসুন শুনি এই ব্যাপারে বিশ্ববিখ্যাত ব্যক্তিগণ কি বলে। একজন বিখ্যাত চিন্তাবিদ নেপোলিয়ন হিল, তিনি বলেছেন সফলতা তিনি বলেছেন, আমরা যা মন কল্পনা করতে পারি এবং বিশ্বাস করতে পারি তা অর্জন করা সম্ভব। এই প্রত্যাশার প্রাপ্তির ব্যবধান হচ্ছে শুধুমাত্র একটি ভালো পরিকল্পনা এবং একটি সঠিক কর্মপদ্ধতি। তাই আমাদের কাজ করতে হবে, তাই না? এই কথাটি আমাদের মনে আগুন জ্বালায়। আসুন এই আগুনকে বাস্তবে রূপ দিতে একটা গল্প শুনি। একজন তরুণ উদ্যোক্তা মাহিরের গল্প শুনি। একজন তরুণ উদ্যোক্তা মাহিরের স্বপ্ন ছিল তিনি একজন সফল ব্যবসায়ী হবেন। তিনি একটি স্বপ্নের কোম্পানি গড়বেন, কিন্তু তিনি প্রতিবারই ব্যর্থ হতেন। তিনি একদিন থামলেন এবং নিজেকে প্রশ্ন করলেন, আমি কি চাই আর আমি কি করছি? তিনি তার প্রত্যাশাকে স্পষ্ট করলেন এবং তা ছোট ছোট ধাপে ভাগ করলেন। প্রতিদিন সকালে 10 মিনিট তিনি তা পর্যবেক্ষণ করতেন এবং একটি পদক্ষেপ নিতেন। আজ তিনি তার স্বপ্নের কোম্পানির মালিক। এই কথাটি এই তথ্যটি শুধু তার ব্যবসায়িক ক্ষেত্রে নয়, তিনি তার জীবনকে উদ্দেশ্য খুঁজে পাওয়ারও গল্প ছিল। এই গল্পটি আমাদের সফলতার পথ দেখায়, কিন্তু একটু মজা না হলে কি চলে? এই গল্প লিখতে যত বিপত্তির কারণ। এই তরুণ উদ্যোক্তা মাহির যখন তিনি তার প্রত্যাশাকে স্পষ্ট করলেন, তিনি প্রতিদিন অনেক লেখালেখি করতেন। তিনি এত বেশি লিখতেন যে তার ডায়েরি ভাবছিল, আরে আমি কি ডায়েরি নাকি উপন্যাস? কিন্তু জানেন, তার এই লেখার অভ্যাসটাই তাকে সফলতার চূড়ান্ত স্থানে পৌঁছে দিয়েছে। এখন প্রশ্ন বন্ধুরা, কিভাবে আপনি এই পথে হাঁটবেন? আসুন কিছু ব্যবহারিক পরামর্শ দেখি। রহিম নামে আমার একজন বন্ধু ছিলেন, যিনি প্রতিদিন সকালে তার দিনের লক্ষ্য লিখতেন। তো একদিন আমি তাকে প্রশ্ন করলাম, আরে রহিম, এত লেখালেখি করে কি হয়? রহিম হেসে উত্তর দিয়ে বললেন, এটা আমার জীবনের সবচেয়ে মজার খেলা। আমি সকালে লিখি আমি কি চাই, আর রাতে দেখি আমি কি পেলাম। রহিমের এই ছোট্ট অভ্যাস রহিমের প্রত্যাশার প্রাপ্তির ব্যবধানকে কমিয়ে দিয়েছে। রহিম আজ তার শহরের একজন সফল ব্যবসায়ী। ধন্যবাদ সবাইকে, আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।